প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কেটে নেওয়া হয় ইটভাটায়। মাটিবাহী ভারী ট্রাকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক, ধুলায় আচ্ছন্ন পরিবেশ। এমন পরিস্থিতি ঢাকার ধামরাই উপজেলায়। এতে বিপন্ন হচ্ছে পরিবেশ, ঝুঁকিতে থাকা এলাকার বাসিন্দারা পরিত্রাণ চান। ধামরাই প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। মধ্যরাত ধামরাইয়ের সানুরা ইউনিয়নের বেলিশ্বর এলাকায় কাটা হচ্ছে ফসলি জমির মাটি। পাশেই ধান ও ভুট্টা ক্ষেত। বছরের পর বছর বেআইনিভাবে এভাবে মাটি কেটে নেওয়া হয় ইট ভাটায়। ভাটায় মাটির পাহাড় জমলেও ছোট ছোট ডোবাখালের এলাকায় পরিণত হচ্ছে ধামরাই উপজেলা। মাটি পরিবহনের ভারী ট্রাকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক, ধুলায় আচ্ছন্ন থাকছে আশপাশের পুরো এলাকা। আগে ক্ষেত কামারি হইতো, খাল হয়ে গেছে। আম গাছ, কাঁঠাল গাছ এগুলো নষ্ট হয়ে যাচ্ছে ধুলাবালিতে। ধুলার জন্য আমাদের চলাফেরা এবং বাড়িতে থাকা অনেক কষ্ট, খাদ্যের মধ্যে যায়। আমাদের ধুলার কারণে শ্বাসকষ্ট সমস্যা, সর্দি কাশি সব সময় লাই থাকে। ইটভাটায় কৃষি জমি কমা, মাটি এবং ইট পরিবহনের কারণে সৃষ্ট ধুলায় প্রভাব পড়ছে পরিবেশে। সঙ্গে ভাটার কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন আশপাশের বাসিন্দারা। এই কালো ধোঁয়া থেকে রোগীদের শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্ট থেকে নিউমোনিয়া হয়, কোনো ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকিটাও। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ইটের ভাটা থেকে নির্গত কালো ধোঁয়া অথবা এই দূষিত পদার্থসমূহ বাতাসে মিশ্রিত হয়ে আশেপাশের অঞ্চলের মানুষের স্বাস্থ্যগত ঝুঁকি যেমন তৈরি করছে, তেমন পরিবেশগত বিপর্যয় হচ্ছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী গত কয়েক মাসে প্রায় অর্ধশত অভিযান পরিচালনার কথা বলছে উপজেলা প্রশাসন। গত দুই মাসে প্রায় 30টির অধিক মোবাইল কোর্ট পরিচালনা করেছি, ভেকু জব্দ হয়েছে, আমরা জরিমানা করেছি আইন অনুযায়ী। ধামরাইয়ে 2 শতাধিক ইট ভাটা রয়েছে, যার বেশিরভাগই অবৈধ। এসব ভাটার কাঁচামাল কৃষি জমির টপসয়েল। প্রাণ প্রকৃতি রক্ষা ও ঢাকার নিকটবর্তী এলাকাটির ভারসাম্য ফিরিয়ে আনতে ইট ভাটার লাগাম টানা জরুরি বলছেন এলাকাবাসী। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।